এই গল্পটি জন নামের একজন ছেলেকে নিয়ে, যে মাছ ধরার জন্য একটি ছোট বোটে করে সমুদ্রে বের হয়। জন নৌকা নিয়ে কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে যে সমুদ্রের চারপাশে কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা এতটাই ঘন ছিল যে সে কিছুতেই দেখতে পারছিল না। দীর্ঘ সময় এই কুয়াশার মধ্যে একই অবস্থায় আটকে থাকে। হঠাৎ জন তার থেকে কিছুটা দূরে বড় একটা জাহাজকে দেখতে পায়। অদ্ভুত ব্যাপার হলো, এত বড় জাহাজে কোনো মানুষ ছিল না। এটা দেখে তার মনে কৌতূহলী জাগে এবং সে জাহাজে যেতে চায়। জন তার ছোট্ট নৌকাটি জাহাজের সঙ্গে শক্ত করে বেঁধে বড় জাহাজটির মধ্যে উঠে পড়ে। জাহাজের ভিতরে ঢুকে জন অবাক হয়ে যায়, কারণ সবকিছু স্বাভাবিক মনে হলেও সেখানে কোনো মানুষ ছিল না। আরো অবাক করা বিষয় হলো, মানুষ না থাকলেও সেখানে তাজা খাবার মজবুত ছিল। মানুষের উপস্থিতি সব প্রমাণ থাকা সত্ত্বেও কোনো মানুষ সেখানে ছিল না। জন যখন জাহাজটি চালু করার জন্য ইঞ্জিন অন করে, তখন সে জানতে পারে যে ইঞ্জিনটি নষ্ট হয়ে গেছে। এত বড় জাহাজের ইঞ্জিন যে নষ্ট, তাহলে কিভাবে এত গভীর সমুদ্রে এলো তা ভেবে জন আরো অবাক হয়ে যায়। তাই জন দূরবীন হাতে নিয়ে জাহাজের ভিতরের চারপাশ একটা তদন্তের জন্য বেরিয়ে পড়ে। জন ভাবে যে জাহাজের মালিক হয়তো মাছ ধরতে ছোট্ট নৌকা নিয়ে চলে গেছে, হয়তো বা আশেপাশে কোথাও আছে, কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে সে কিছুই দেখতে পারছিল না। এরপর জন আবার কন্ট্রোল রুমে যায় এবং সেখানে থাকা অডিও মেসেঞ্জার অন করে জন হেডকোয়ার্টারে মেসেজ দিয়ে বলে, এই জাহাজটি মাঝ সমুদ্রে আটকে গেছে। যদি আপনারা কেউ শুনে থাকেন তাহলে দয়া করে উত্তর দিবেন। এরপর জন ঠিক করে যে সে তার ছোট্ট নৌকায় ফিরে যাবে। তার ছোট্ট নৌকাটি যেখানে বাঁধা ছিল সেখানে গিয়ে দেখতে পায় তার নৌকাটি সেখানে আর নেই, সেটা উধাও হয়ে গেছে। এটা দেখে জন হতবাক হয়ে যায়, কারণ সেই নৌকাটি খুব ভালোভাবে বেঁধে রেখেছিল। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। জন দেখে চারপাশে সব কুয়াশা কেটে গেছে এবং আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। দুপুর হয়ে গেছে এবং আশেপাশে কোনো জাহাজ দেখতে না পেয়ে আর অন্য উপায় না পেয়ে সে সেখানে থেকে যায়। আর জন এখন সেখানে আটকা পড়ে গেছে। তাই বের হওয়ার জন্য সে মানচিত্রের সাহায্যে নিজের পথ খোঁজার চেষ্টা করে, কারণ ম্যাপ থেকে জানতে পারবে যে সে এখন কোন জায়গায় আছে এবং কিভাবে তার বাড়িতে ফিরে যাবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জাহাজের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। তাই নিজের জীবন বাঁচিয়ে বাড়িতে ফিরতে হলে তাকে আগে ইঞ্জিনটা ঠিক করতে হবে। এরপর জন জাহাজের ইঞ্জিনটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর এক পর্যায়ে জাহাজের ইঞ্জিনটা চালু হয়ে যায়। এত কষ্টের পর সে বাড়িতে ফিরবে আবারও, অর্থাৎ জাহাজের ইঞ্জিনটা চালু হয়ে গিয়েছে। জনের জন্য অনেক বড় একটা সফলতা। যেহেতু জাহাজটি আবারও চালু হয়ে গিয়েছে, তাই জন জাহাজটিকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবে। কিন্তু এখানে একটা বড় সমস্যা এসে পড়ে, কারণ জন পথ খুঁজে পায় না। তাই সে আবারও কন্ট্রোল রুমে যায় এবং হেডকোয়ার্টারে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিল না। এতে জন হতাশ হয়ে উপরে চলে আসে। উপরে আসার পর জনে প্রস্রাব করার জন্য প্রয়োজন হয়। জন আশেপাশে তাকিয়ে কোনো প্রস্রাবখানা দেখতে পায় না, তাই সে সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজটি সারতে চায়। জন যখন এমন কাজ করছিল তখন হঠাৎ করে কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু জন অল্পের জন্য পানিতে পড়তে পড়তে বেঁচে যায়, কারণ সে জাহাজের রেলিং ধরে ফেলেছিল। সেখানে বাতাসের চাপ ছিল প্রচুর। জন কোন রকম ভাবে অনেক কষ্ট করে উপরে আসতে সক্ষম হয়। জন ভয় না পেয়ে অনেক আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে উড়তে চেষ্টা করে, যার কারণে এবারও সে মরণের হাত থেকে বেঁচে যায়। এই ঘটনার কারণে জনের প্রসাবে কাজটি আর হয় না, তাই এজন্য ভেতরে গিয়ে শৌচাগারে যায়। জন ওয়াশরুমে ঢোকার সাথে সাথে হঠাৎ করে কেউ একজন ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয়। জন আওয়াজ শুনে পেছনে তাকালেও জন তেমন কোনো গুরুত্ব দেয় না। সেভাবে হয়তো বাতাসের চাপে এভাবে বন্ধ হয়ে গেছে। জনের কাজ শেষ হলে সে যখন বাইরে বের হবে তখন দেখতে পায় দরজাটি বাহির থেকে কেউ লক করে দিয়েছে। জন দরজাটি খোলার জন্য অনেক কৌশল খাটাতে শুরু করে। জনের পকেটে একটি মুদ্রা ছিল, সেটা দিয়ে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই কৌশলটি কোনোভাবে কাজে আসে না। কোনো কিছুতে জন দরজাটিকে খুলতে পারছিল না। জনের বারবার মনে হতে থাকে যে এই জাহাজে কেউ একজন ছিল যে কিনা জনকে নিয়ে এক ধরনের খেলা খেলছে এবং তাকে মানসিক ভাবে নির্যাতন করছে। জন চিৎকার করে বলতে থাকে, দরজাটা খুলে দাও, আমি এখানে কোনো কিছু চুরি করার উদ্দেশ্যে আসিনি। আমাকে বিশ্বাস করো, আমি শুধু এই জাহাজে কেউ আছে কিনা সেটা দেখার জন্য এসেছিলাম। কিন্তু এত কিছু বলার পরেও বাহির থেকে কেউ জনের কোনো কথার উত্তর দেয় না। তাই যা করা তা জনকেই করতে হবে। জন সেখানে একটা কেবিন খুঁজে পায় এবং সেই কেবিনটি খুলতে দেখতে পায় সেই কেবিনটার মধ্যে রক্ত লেগে আছে, কিন্তু জন এটা দেখে তেমন কোনো গুরুত্ব দেয় না। সেই কেবিনে থাকা একটা
কাঁচি বের করে আবারও সে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু আবারও অনেক চেষ্টা করলেও জন দরজাটি খুলতে পারে না। অন্যদিকে জাহাজটি অনবরত চলতে থাকে, এতে করে জন পুরোপুরি অতিষ্ঠ হয়ে যায়। হঠাৎ করে জংয়ের চোখ যায় ওয়াশরুমের জানালার দিকে, যেখানে গিয়ে বাহিরে তাকিয়ে জন দেখতে পারে পুরো একটা মালবাহী জাহাজ এদিকে আসছে, যার গতি ছিল একদম জাহাজের দিকে। এটা দেখে জন বুঝে যায় যদি ওই জাহাজটি এভাবে তার জাহাজের দিকে আসতে থাকে তাহলে এই জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর এমনটা হলে সে নিজেও মারা যাবে। তাই জন নিজের জীবন বাঁচানোর জন্য মালবাহী সেই জাহাজের উদ্দেশ্যে কোনো একটা সংকেত পাঠাতে চায়, কিন্তু সে সেখানে আটকে গেছে। এখন সে কিভাবে সংকেত পাঠাবে? তবুও জন একটা উপায় বের করে এবং তার গায়ের টি শার্ট খুলে তার হাতে নিয়ে মালবাহী সেই জাহাজটিকে সংকেত দিতে থাকে, কিন্তু এতে জাহাজের কেউ জনকে দেখতে পায় না। জাহাজটি আরো সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এখন যেভাবে হোক না কেন জনকে নিজের জীবন নিজেকে বাঁচাতে হবে। জনকে ওই জাহাজটিকে যে কোনো মূল্যে হোক থামাতে হবে। জাহাজটিকে থামাতে না পারলে তার জাহাজটিকে ধ্বংস করে ফেলবে। হঠাৎ জন জানালার উপর দিয়ে একটা দড়ি দেখতে পায় এবং তার মাথায় একটা বুদ্ধি আসে। জন জাহাজটিকে থামানোর জন্য সেই দড়িটা বাহিরে ছুঁড়ে মারে, যাতে করে জাহাজটিকে আটকানো যায়, কিন্তু সেখানে জনের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই দড়িটা দুর্ভাগ্যবশত জাহাজের পাকার সঙ্গে গিয়ে জড়িয়ে যায় এবং সেই দড়ির বাকি অংশ জনের গলায় আটকে যায়, যার কারণে জনের গলা প্রায় চেপে আসছিল এবং সে প্রায় আত্মরা হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক চেষ্টায় জন অন্য একটা যন্ত্রের সাহায্যে সেই দড়িটা কাটতে সক্ষম হয় এবং এই চাপের কারণে জনের গলা লাল হয়ে যায়। প্রায় মরতে মরতে এবারও জন বেঁচে যায়, যদিও জন দড়ি থেকে বের হয়ে নিজেকে বাঁচিয়ে নিছে, কিন্তু দড়িটার অংশ জাহাজের পাখায় পেঁচে যাওয়ার কারণে জাহাজটা আর চলে না, সেখানে আটকে যায়। এত কিছু করার পরেও কিছু হয় না। সেই মালবাহী জাহাজটার সঙ্গে জনের জাহাজটার ধাক্কা লেগে যায়। এতে জাহাজের অবস্থা বেশ খারাপ হয়ে যায় এবং জনের মাথায় আঘাত পেয়ে সে সেখানে জ্ঞান হারায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় বাথরুমের ভেতরে পুরো পানি ঢুকে গেছে। জন দেখে এটা সমুদ্রের কোনো নোংরা পানি নয়, বরং পরিষ্কার পানি, যেটা দেখে মনে হচ্ছে কেউ একজন আছে যে জনকে ভয় দেখাতে বা মারার জন্য এসব ইচ্ছা করে করছে। যা দেখে জন আবারও চিৎকার করে বলতে থাকে, যাই হোক না কেন আমাকে সাহায্য করো। জন এভাবে বারবার বলতে থাকে, কিন্তু তারপরেও কেউ তার কথায় কোনো সাড়া দিচ্ছিল না। অনেক সময় পার হয়ে গিয়েছিল। এদিকে জনের আবার ক্ষুধা এবং তৃষ্ণার তো লেগে গেছে। এত তৃষ্ণার পরেও জনের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। এবার কোনো উপায় না পেয়ে জন শেষমেশ বাথরুমে পানির ট্যাপ থেকে পানি ছেড়ে খায়, কিন্তু জন দেখতে পায় সেখানকার পানি শেষ হয়ে গেছে। এরপর সে মেঝেতে থাকা সেই পানি পান করতে চাইলে সে লক্ষ্য করে সেই পানি লবণাক্ত, অর্থাৎ এগুলা সমুদ্রের পানি। এবার জন বুঝে যায় যে এই জাহাজে কোনো অংশে ছিদ্র হয়ে গিয়েছে, যার কারণে এত পানি ভেতরে ঢুকেছে, আর এভাবে পানি ঢুকতে থাকলে আস্তে আস্তে জাহাজটা ডুবে যাবে। এসব ভেবে জন এবার দরজা খোলার জন্য চেষ্টা করতে থাকে। দরজাটা এমন ভাবে নক হয়ে গিয়েছে যেন কেউ যেন বাহির থেকে লক করে দিয়েছে। এভাবে দুপুর থেকে রাত নেমে আসে, আর তখনই জাহাজের উপরে দৃশ্য দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ জাহাজটিকে চালাচ্ছে, আর এর মধ্যে জাহাজটিতে কোনো শয়তানের আত্মা আছে। অন্যদিকে পানি ভর্তি হয়ে উপরে উঠতে শুরু করে। অন্যদিকে এত ক্লান্ত জন চিন্তা করতে করতে তার ঘুম চলে আসে। রাত যখন গভীর হয় তখন সমুদ্রে অনেক ঝড় ওঠে। এই ঝড়ের কারণে জাহাজ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং জনের অনেক আঘাত লাগে। পরের দিন সকালে যখন জনের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় পানি এতটাই উপরে উঠে গেছে যে তার মুখ বাদে আর সবকিছু ডুবে গেছে। এবার জন মেনে নেয় যে সে হয়তো বা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। হঠাৎ করে জন তখন একটা ক্লিক বা আওয়াজ শুনতে পায় এবং সেটা শুনে দরজার হ্যান্ডেলটা ঘুরালে দেখতে পায় দরজাটা খুলে গেছে, কারণ রুমে অতিরিক্ত জলের চাপে দরজাটা ভেঙে বাইরের দিকে পড়ে গেছে এবং এতে করে জন কিছুটা মুক্তি পায়। সেখান থেকে বেরিয়ে জন প্রথমে উপরে যায় এবং বাতাসের অক্সিজেন নেয়, কারণ বন্ধ ঘরে অনেক অক্সিজেনের ঘাটতি ছিল, তাই সে দুর্বল হয়ে পড়ছিল। জন এটা বুঝতে পেরে যায় যে এখানে কেউ ছিল যে কিনা তাকে কষ্ট দিতে চায় এবং জন সে অত্যাচার আর সহ্য করতে পারছিল না। তার সাথে সাথে জন যে জাহাজের নিচে পানিতে ডুবে ভেসে যাচ্ছিল এবং জাহাজটি যে কোনো সময়ে ডুবে যাবে, তাই অত্যাচার জন আর সহ্য করতে চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় সে আর এই জাহাজে থাকবে না। এরপর তার মাথায় একটা বুদ্ধি আসে। জন এই জাহাজ থেকে কিছু ভাঙাচুরা দরজা এবং কিছু ওয়্যার ব্যাগ নেয় এবং সবগুলোকে একসাথে ভালো করে বেঁধে ছোট্ট একটা ভেলা বানিয়ে নেয়, যাতে এখান
থেকে জন পালাতে পারে, কিন্তু এভাবে সে যেতে পারবে না। তাই ওই জাহাজ থেকে কিছু ভেলা চালানোর জন্য একটা লগি বা তার সাথে করে খাবারের জন্য কিছু জিনিস এখান থেকে নিয়ে ওই ভেলাতে নেমে পড়ে। এই ভেলাটিতে উঠে জন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জাহাজটি তখন ওই একই জায়গায় স্থির অবস্থায় সেই ভেলার সামনেই ছিল। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু জন দেখতে পায় যে ওই জাহাজটি এখনো তেমনি অবস্থায় আছে। জন অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ সে ভেবেছিল হয়তো বা 10 থেকে 15 মিনিটের মধ্যে জাহাজটা ডুবে যাবে, কিন্তু তা আর হয় না। এটা দেখতে পেয়ে জন আর এগোয় না। জন ভাবে যেহেতু এখনো জাহাজটি ডোবেনি, তাহলে মনে হয় আর জাহাজটি ডুববে না। জন ভাবে ওই ছিদ্রটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে হয়তো আমি এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। তাই এবার সে ওই জাহাজটিতে ফিরে আসে। জন প্রথমে ওই জাহাজে ফিরে জাহাজের যে ছিদ্র হয়েছে সেটা ঠিক করে এবং এরপর একটা পাম্প মেশিন বানায়। জাহাজের মধ্যে যে পানিগুলো উঠেছিল সেগুলো দ্রুত ফেলে দিতে হবে এবং সেই পাম্পের মাধ্যমে পানিগুলো দ্রুত ফেলে দেয়। এগুলো করার পর জন আস্তে আস্তে জাহাজের যত সমস্যা ছিল সবগুলো ঠিক করতে শুরু করে, আর এভাবে জাহাজটি সম্পূর্ণ ঠিক হয়ে যায়। যাত্রাকালে আর কোনো সমস্যা না হয় বা কোনো বিপদে না পড়তে হয়, তাই জাহাজটিকে বাইরে থেকে জন ভালোভাবে ঠিক করে নেয়। সব কাজ শেষে জন এবার কন্ট্রোল রুমে গিয়ে সাহায্য চায়, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও কোনো সারা শব্দ পায় না। জন উপরে উঠে আসে এবং তার কাছে থাকা মানচিত্র বের করে পথ খোঁজার চেষ্টা করে, আর জাহাজটিকে চালাতে গেলে দেখতে পায় জাহাজটি আর চালু হচ্ছে না। জন যেটা দেখে জন আবারও হতাশ হয়ে পড়ে। এভাবে জন অতিষ্ঠ হয়ে পড়ছিল, কিন্তু হঠাৎ করে জন দূরে একটা জাহাজ দেখতে পায়, যেটা দেখে সাথে সাথে নিজের জীবন বাঁচানোর জন্য তার বানানো সেই ছোট্ট ভেলার মধ্যে উঠে পড়ে আর তাড়াতাড়ি সেই জাহাজটির দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এমন সময় সেই বড় জাহাজটি হঠাৎ করে নিজে নিজেই চলতে থাকে, আর এটা এত দ্রুত জনের দিকে এগিয়ে আসতে শুরু করে যেন জনকে পিছিয়ে মেরে ফেলবে। এটা দেখতে পেয়ে জন তার গতি বাড়াতে থাকে। সেই জাহাজটি তার গতিও বাড়িয়ে দেয়। এটা দেখে জন নিজেকে বাঁচানোর জন্য সেই জাহাজটি ভেলাতে ধাক্কা দেওয়ার আগেই ভেলা থেকে সমুদ্রে ঝাঁপ দেয় জন আর সাঁতার কাটতে থাকে এবং এভাবেই ওই জায়গাটিতে যেতে থাকে। কিন্তু জন দেখতে পায় এতক্ষণে জাহাজটি চলে গেছে। এবার জন ভালোভাবে বুঝে ফেলে যে ওই জাহাজটিতে কোনো না কোনো শয়তানে আত্মা আছে, যেটা জনকে নিজের থেকে দূরে সরাতে চাচ্ছিল না। কিন্তু এবার জন সিদ্ধান্ত নেয় যে সে পানিতে মারা যেতে রাজি আছে, কিন্তু ওই জাহাজটিতে সে আর উঠবে না। এভাবে সন্ধ্যা হয়ে যায় এবং এখানকার তাপমাত্রা কমতে থাকে। এতে করে পানি প্রচন্ড ঠান্ডা হতে শুরু করে, আর এখানে পানিতে অনেক ডলফিনও ছিল। তাই কোনো উপায় না পেয়ে এবারও জন সেই জাহাজটিতে উঠে পড়ে। জনের শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে তার আর চিন্তা করার মতো কোনো শক্তি ছিল না। জন কম্বল গায়ে দিয়ে একটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে সে আবারও সেখান থেকে পালাতে গেলে দেখতে পায় সেই রুমের দরজাটা তালা দেওয়া। এসব দেখে জন এবার হতাশ হয়ে পড়ে এবং বুঝতে পারে না যে আসলে তার সঙ্গে কি হচ্ছে। জন হঠাৎ সেই রুমে ছোট একটা কেবিন দেখতে পায়। সেখান থেকে উপরে ওঠার জন্য রাস্তা আছে এবং ওখানে জন একটা স্ক্যান্ডাইরও পায়, যা খুলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারতো। জন রুম থেকে সেই কেবিনে ঢুকে পড়ে এবং সেখানে খুব কম জায়গা ছিল, কারণ সেই জায়গাটা একটা স্টোরেজ এরিয়া ছিল, আর এই স্টোরেজ এরিয়ার জন্য বারবার সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, আর উপরে ওঠার জন্য আবারও পড়ে যাচ্ছিল। এবার আঘাত লাগছিল, এবার বারবার চেষ্টা করতে থাকে। তো জন তারপরেও হার মানে না, আর উপরে উঠে জন এসকালেটিং খোলার চেষ্টা করে, কিন্তু জন কোনোভাবে খুলতে পারছিল না। এমন মনে হচ্ছিল যে সেই এসকালেটিং সিল করে দেওয়া হয়েছে। অনেক সময় কেটে যাওয়ায় সেখানে অক্সিজেনের লেভেল কমে আসে, কিন্তু এদিকে আবার রুমে ঢোকার দরজাও খুলছিল না যে আবারও সে রুমে যাবে। জন ভাবে এবার হয়তো সে অক্সিজেনের অভাবে মারা যাবে। আবারও অক্সিজেন লেভেল শেষ হওয়ার আগেই সেখানে অদ্ভুত করে একটা ক্লিক বা আওয়াজ শুনতে পায় এবং কেবিনের দরজা খুলে যায়। দরজাটা খোলার সাথে সাথে জন সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং দেখতে পায় সেই জাহাজটা একটা দ্বীপের মধ্যে আটকে গেছে, যেটা দেখে এবার জন একটু সাহস পায়। দ্বীপটি দেখে যেন জনের শরীরে আবারও আত্মা ফিরে আসে। জন ভাবে যাই হোক, এই শয়তানের জাহাজ থেকে তো মুক্তি পেয়ে যাব। যখন জাহাজটি কিনারায় আসে, জন সেখান থেকে দ্বীপটিতে নেমে যায়। জন ভাবে হয়তো এই দ্বীপটি থেকে কোনো মানুষ ওই জাহাজটিকে নিয়ন্ত্রণ করছে এবং সেই লোকটা জনকে নির্যাতন করত। এই কারণে জন একটা হাতে রড নিয়ে সেখানে লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু জন যখন চারপাশে ভালোভাবে খুঁজে দেখে তখন সে বুঝতে পারে দ্বীপটিতে কোনো মানুষ নেই। এসব দেখার পর জন যখন কিনারে ফিরে আসে, সে দেখতে পায় যে জাহাজটি তাকে এই দ্বীপে নিয়ে এসেছিল, আর সে নিজে থেকেই এখান থেকে চলে যাচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছিল যেন সে তার আর একটা শিকার খোঁজার জন্য বেরিয়ে
বেরিয়ে পড়েছে। জোয়ান 100% নিশ্চিত হয়ে যায় যে এই দ্বীপ এবং জাহাজটির মধ্যে কোনো শয়তানের শক্তি কাজ করছে। জোয়ানের একটি সুন্দর জীবন ছিল, কিন্তু এই জাহাজটা তাকে এমন অবস্থায় ফেলেছে। জোয়ান সব জায়গায় খুঁজে খুঁজে ওই দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় চলে আসে এবং সেখান থেকে জোয়ান পাশের আর একটা দ্বীপ দেখতে পায় এবং দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কিনা, কিন্তু জোয়ান সেখানে কিছুই দেখতে পায় না। আবারও জোয়ান হতাশ হয়ে ওই দ্বীপটাতে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে সে দেখতে পায় সেই জায়গাটায় চলে এসেছে যেখান থেকে সে তার যাত্রাটা শুরু করেছিল। আর অবাক করার বিষয় হলো সেই ছোট্ট নৌকাটি আগের মতোই সেখানে বাঁধা অবস্থায় আছে। আর যখন সে রওনা হচ্ছিল ঠিক তখনই সেই জায়গায় সব লোকজনেরা ঠিক আগের মতোই ছিল, মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এটা দেখতে পেয়ে জন ভাবতে থাকে এগুলো কি তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু এই ঘটনাগুলো তো তার সাথে বাস্তবে ঘটেছিল। তাহলে তার নৌকাটা এখানে কে নিয়ে আসলো, আর এই দ্বীপের রহস্যই বা কি? আর জনের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটে গেল তার পিছনে বা কি আছে, এসব না জানাই থেকে যায়। আর এসব রহস্য নিয়ে এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আসলে এই ঘটনার পিছনে কোনো শয়তানের শক্তি আছে নাকি অন্য কিছু? আপনার মতামত কমেন্টে একটু জানাবেন। আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের মুভি এক্সক্লেমেশন করা হয়, তাই দয়া করে আপনারা প্রত্যেকটা মুভি দেখবেন, অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স ভিডিওর সাথে থাকেন। আল্লাহ হাফেজ।